ইভিনিং বন্ধুরা, আমি রিঙ্কু। আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা চলো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন চাপ রান্না। তো চলো রান্নাঘরে যাই। আর দেখো, আজকে আমি বানাবো চিকেন চাপ। তো এই দেখো, চিকেন নিয়ে চলে এসছে। এখন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো একটু চিকেনের পিসগুলো একটু বড় বড়ই আছে, কারণ চিকেন চাপ করব তো ওই জন্য। তো ভালো করে এখন জল দিয়ে চিকেনটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিই। অনেক সময় অনেক নোংরাও থাকে, তো আমার তো ধোয়া হয়ে গেছে। এখন এই ফাঁকে আমি যে চিকেন চাপের যে মশলাটা লাগবে ওটা রেডি করে নিই। একটু আগে পোস্ত বেটে নিয়েছি, চিকেন চাপে একটু পোস্ত এই দেখো আগে বেটে নিয়েছি। তো তারপর কাজু বাদাম, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, টমেটো। এটাকে পেস্ট করে নেব, কারণ পোস্তটা দেখবে এর সঙ্গে দিলে সবের সঙ্গে ভালো করে বাটা হয় না, তাই আমি আগে পোস্তটা একটু বেটে নিয়েছি। তারপরে ওগুলো বেটে নিলাম। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তো এই দেখো, ওই পেস্টটা সব কিছু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত, কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। তারপর একটু টক দইকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে টক দইটা দিয়ে দেব। ভালো করে না ফাটালে না টক দইয়ের একটু দেখবে দানা দানা থেকে যায়, ওই জন্য সুন্দর করে ফাটিয়ে নিতে হয়। তো এখন আমি টক দইটা ভালো করে সুন্দর করে ফেটিয়ে দিয়ে দিলাম। তারপরে একটু অল্প পরিমাণ একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দেবো। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু সাদা তেল দিয়ে দেবো, আর একটু গোলাপ জল আর কেওড়া জল। এই দেখো, এক ঢাকনা মতো গোলাপ জল দিলাম, আর এক ঢাকনা মতো এখন কেওড়া জল দিয়ে দেবো। তো কেওড়া জলটা দেওয়ার পরে একটু সাদা তেল দিয়ে দেবো। তারপরে ভালো করে মাংসটা হাতে করে একদম ওপর নিচ পর্যন্ত ভালো করে মাখিয়ে নেবো হাতে করে, সুন্দর করে, যাতে সব মাংসের মধ্যে মশলা ঢুকে যায় সুন্দর করে। এই মাখানোটাই হচ্ছে মেন। চিকেন চাপ রান্না করা অতটা কঠিন নয় বন্ধুরা, শুধু এই মশলাগুলো বানিয়ে ম্যারিনেটটা করে রেখে দিলেই হবে। তো সুন্দর করে যখন তোমরা করবে, সুন্দর করে মাখিয়ে ভালো করে মাংসের মধ্যে যাতে মশলাটা ঢুকে যায় সেটা দেখবে। তারপরে আমি একটুখানি রেস্টে রেখে দিলাম ঢাকনা দিয়ে, কারণ এটা ম্যারিনেট হোক। তো প্রায় আমি 1 ঘন্টা ম্যারিনেট করতে রেখেছিলাম। তারপরে আমি চলে এলাম এবার চিকেন চাপটা বানানোর জন্য। 1 ঘন্টা মতো ম্যারিনেট করতে দিয়েছি এটা বানানোর আগে। তো আমি এখন একটু গাওয়া ঘি দিয়ে দিলাম কড়াইয়ে, আর এই দেখো একটু সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, আর এলাচ, আর তেজপাতা। এগুলো হচ্ছে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম। তো আমার তেলটা প্রায় গরম হয়ে এসছে। এখন আমি ম্যারিনেট করা যে মাংসটা আমার করা ছিল ওটাকে এবার আমি দিয়ে দিলাম। প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট হয়েছে, খুব একটা বেশি টাইম পাইনি ম্যারিনেট করায়। তোমরা চাইলে 2-3 ঘন্টাও রেখে দিতে পারো ম্যারিনেট করে, আবার আগের দিন থেকে ফ্রিজেও ম্যারিনেট করে রেখে দিতে পারো। তো আমার তো বেশিক্ষণ, তো একটু দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এবার কি বলো তো, আর একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি। আমি কিন্তু সমস্ত কিছু রান্নাতেই একটু করে চিনি অ্যাড করি। চিনি দিলে, মিষ্টি দিলে রান্না না স্বাদটাই আলাদা হয়ে যায় বন্ধুরা, স্বাদটা আরও সুন্দর করে খোলে। তো দেখো, এখন একবার করে নেড়ে দেবো, আর একবার করে এবার ঢাকা দিয়ে দেবো, কারণ এটাতে মধ্যে কাজু বাদাম আছে, ওই জন্য একবার করে নেড়ে দিতে হবে মাঝে মধ্যেই, আর নইলে কাজু বাদামটা লেগে যেতে পারে। আর খুব অল্প আঁচে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এই চিকেন চাপটা বানাতে হবে বন্ধুরা। তো দেখো, আমি এখন একটা ঢাকা দিয়ে দিলাম। তো একদম দেখবে ফ্লেমটা একদম গ্যাসের কমিয়ে দিতে হবে, একদম লো ফ্লেমে
আস্তে আস্তে হবে চিকেন চাপটা, যত আস্তে আস্তে টাইম নিয়ে হবে তত সুন্দর হবে আর খেতেও ভালো হবে। তো আমি একবার করে মাঝে মধ্যেই ঢাকনাটা খুলে একবার করে মাঝে মধ্যে আমি মাংসটা নেড়ে দিচ্ছিলাম, কারণ যাতে আমার তলে লেগে না যায়, কারণ এটা যেহেতু কাজু বাদাম দেওয়া আছে লেগে যাওয়ার চান্স থাকবে, ওই জন্য তোমরা মাঝে মধ্যে একটু নেড়ে নেবে চিকেন চাপটাকে। তো আমি একবার করে নেড়ে নিচ্ছি আর একবার করে ঢাকা দিচ্ছিলাম। দেখো কালারটাও কত সুন্দর এসছে চিকেন চাপের। তোমরাও বানিয়ে খাবে বন্ধুরা। তো দেখো আমার এখন চিকেন চাপ প্রায় মোটামুটি লাস্টের দিকে আর হয়েই এসেছে। তো এখন আমি একটু মিঠা আতর অ্যাড করে দেব, একদম সামান্য 1 ফোঁটা। তারপরেই আমার দেখো এখন চিকেন চাপ রেডি বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তো তোমরাও বানিয়ে খাবে এরকম করে চিকেন চাপ। তো আজকের মতো এইটুকুই। তোমাদের কেমন লাগলো চিকেন চাপ রান্না একটু কমেন্ট করে বলবে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে। আমি যখনই কোনো ভিডিও, তোমরা যদি বেল বাটনটা প্রেস করে রাখো, আমি নতুন যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, আর শুভ শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন সব।